আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমি আজকে রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম নবম ও দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী 2027-এর জন্য গুরুত্বপূর্ণ 5টি উৎপাদক বিশ্লেষণ নিয়ে। আমি জানি অনেকের মধ্যে উৎপাদক বিশ্লেষণ পছন্দের না। উৎপাদক বিশ্লেষণ তাদের কাছে কঠিন বা সমস্যা বলে মনে হয়। আজকে যাদের এরকম সমস্যা, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। যাদের উৎপাদক একদম বুঝতে অসুবিধা হয়, শিখতে চান না, বিরক্তিকর লাগে, আজকের ভিডিওটা শুধু তাদের এই জন্য। যদি তোমরা এই উৎপাদক বিশ্লেষণ যদি ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর পরবর্তীতে তোমাদের কোনো অসুবিধা হবে না বা সমস্যা হবে না। শুধু তাই নয়, আজকে আমি তোমাদের সামনে যে 5টি উৎপাদক বিশ্লেষণ আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু বোর্ডে লিখে রাখছি। এই 5টি উৎপাদক কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। প্রথমে 1 নম্বরটা নিচ্ছি। 1 নম্বর এখানে আছে 3a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 4ab প্লাস কত 2ac। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কিন্তু না, এটা বইয়ের বাইরের কিন্তু প্রশ্ন বা অঙ্ক। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় বইয়ের বাইরে থেকে আসলে বা একটু ঘুরিয়ে দিলে অনেক স্টুডেন্টের মধ্যে অনেক সমস্যা হয়ে যায়। তা আশা করবো কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমরা কি করবো, এখানে দেখো স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা 3কে ভাঙাইতে পারি না। এই জন্য যদি আমরা স্কোয়ারের ক্ষেত্রে যদি ভাঙাইতে চাই তাহলে অবশ্যই 4 পর্যন্ত নিতে হবে। তাহলে এখানে 4a স্কোয়ার, যেহেতু আমাদের এখানে 4ab আছে তাহলে আমরা এখানে ab গুলো পাশাপাশি করে নিব। এখানে 4ab প্লাস b স্কোয়ার। এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের এখানে ছিল 3টা, আমরা কিন্তু লিখে ফেলেছি 4টা, তার একটা বেশি হয়েছে না, এইটা আমরা একটু বিয়োগ করে দেব। a স্কয়ার প্লাস 2ac আর মাইনাস c স্কয়ার। অঙ্ক কিন্তু শেষ। এখন আমরা শুধু একটু সূত্র অ্যাপ্লাই করব, হয়ে যাবে। তাহলে এখানে 2a স্কয়ার মানে সূত্রে 2 এ হচ্ছে এই মুহূর্তে 2a b প্লাস b স্কয়ার। আমরা কিন্তু সূত্রের অংশটা কিন্তু তৈরি করে নিলাম। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে একটু যদি মাইনাস কমন নেই, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। তাহলে এখানে আমরা একটা সূত্র লিখতে পারি 2a মাইনাস b হোল স্কয়ার, এখানে হবে a মাইনাস c হোল স্কয়ার। এখন কিন্তু আমরা একটা সূত্র তৈরি করতে পারি, প্রয়োগ করতে পারি। সূত্রটা প্রয়োগ করব কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা তো তোমরা অবশ্যই জানো, তারপরেও লিখে দিচ্ছি। সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। এই পুরোটাকে আমরা, এই পুরো অংশটাকে আমরা a মনে করব, এই অংশটাকে a, আর এই অংশটাকে আমরা একটু যদি b মনে করি তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b। যেমন এখানে
এ প্লাস বি, এ হচ্ছে 2a মাইনাস বি প্লাস এ মাইনাস সি ইন্টু আবার 2a মাইনাস বি এই যে মাইনাস, এই মাইনাসের কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এখন লেখা যায় 2a আর এখানে আছে প্লাস এর যোগ করে 3a মাইনাস বি মাইনাস সি, এখানে 2a না সরি, এখানে 2 এর থেকে একটা বাদ গেলে থাকে এখানে a মাইনাস বি প্লাস সি। এই খুব সহজ, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। তারপরে তোমরা কে কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু একটু জানিয়ে দেবে। এরপরে আমরা নেব 2 নম্বরটা, ইম্পর্টেন্ট। এটাও কিন্তু বর্তমান প্রশ্নমালার 3.3 এর বাইরে। তাহলে এখন 2 নম্বরটা নিলাম, a স্কয়ার প্লাস 3a মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 2। এখানে আমরা কি করব, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস কত 2a, তিনটা থেকে আমরা এখানে দুইটা নিলাম আর এখানে লিখলাম মাইনাস 2x। এখানে a প্লাস এক্স প্লাস 2। দেখো এই 2a আর a যোগ করে 3a, ঠিক আছে, মাইনাস 2x থেকে প্লাস x বাদ গেলে কিন্তু মাইনাস x, এই যে মাইনাস x প্লাস 2 প্লাস 2। এখন এখানে আমরা একটু সূত্র করে নেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস x, a মাইনাস x, এখানে আমরা 2 কমন নেব, a মাইনাস x প্লাস a প্লাস x প্লাস 2। এখন আমরা এখানে কি করতে পারি, a মাইনাস x কমন নেব। কমন নেওয়ার পরে এখানে কি থাকে, a প্লাস x আর এখানে থাকবে 2 প্লাস, এখানে যদি আমরা একটু 1 কমন নেই, a প্লাস x প্লাস 2, a মাইনাস x, তারপরে এইটা আর এটা কমন, তার কমন হলে এখানে কি হবে, আচ্ছা কমনটা আগে লিখে নিই। তাহলে এই অংশটা আর এই অংশটা আছে কমন, তাহলে এখানে a প্লাস x প্লাস 2, তাহলে কমন হওয়ার পর a পাশে আছে 1 আর এখানে আছে a মাইনাস x, একসাথে লিখলে পাওয়া যায় a মাইনাস x প্লাস 1। ঠিক আছে, এই গেল 2 নম্বর। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 3 এর থেকে 2a আর এখানে x লিখলাম মাইনাস 2x, একটা বেশি হয়ে গেছে এখানে প্লাস x দিলাম আর এখানে 3a মিলাতে গেলে আরেকটা a। এখন এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস x ইনটু a মাইনাস x, 2 কমন নিলাম, a মাইনাস x এখানে যা আছে তাই। এখন a মাইনাস x কমন, a প্লাস x প্লাস 2, এখান থেকে আবার 1 কমন নিলে a প্লাস x প্লাস 2, এখানে a প্লাস x প্লাস 2 কমন। তাহলে কমন নাও, নেওয়ার পরে এর পাশে আছে a মাইনাস x আর এখানে আছে 1, a মাইনাস x প্লাস 1, ইট ইজ আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা যদি প্রশ্নমালা থেকে বহির্গত কোনো অঙ্ক আসে তাহলে আমরা এইভাবে করার চেষ্টা করব। এরপরে আমরা আসবো 3 নম্বরে। 3 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 3 নম্বর, এক্স স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 3x ইন্টু a মাইনাস b মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এক্স স্কয়ার প্লাস 3x ইন্টু a মাইনাস b প্লাস 2a স্কয়ার মাইনাস 4ab প্লাস 2b স্কয়ার, x স্কয়ার প্লাস
3x ইন্টু a মাইনাস b প্লাস 2 যদি কমন নেই তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস 3x ইন্টু a মাইনাস b প্লাস 2 ইন্টু a মাইনাস b হোল স্কয়ার x স্কয়ার প্লাস 3x এটার সমান আমরা একটা y ধরে নিলাম y প্লাস 2y স্কয়ার লিখে দিলাম ধরি a মাইনাস b এর কত y ঠিক আছে তাহলে এখন এই জায়গাতে আমরা একটু মিডল টার্ম উৎপাদন করব তাহলে x স্কয়ার প্লাস 2 কে 2 2 এর একে 3 তাহলে 2xy প্লাস xy প্লাস 2y স্কয়ার x কমন করলে x প্লাস 2y y কমন করলে x প্লাস 2y তাহলে এখান থেকে y কমন করলে x প্লাস 2y থাকে এখান থেকে x কমন করলে এখানে x থাকে আর এখানে 2y থাকে তাহলে x প্লাস 2y হচ্ছে কমন x প্লাস 2y আর x প্লাস y তাহলে এখন আমরা এখন মান বসাবো যেহেতু এখানে x প্লাস y মান আছে a মাইনাস b তাহলে y এর পরিবর্তে a মাইনাস b তাকে আবার 2 দ্বারা গুণ দিলে হবে 2a মাইনাস 2b 2a মাইনাস 2b আর এখানে x প্লাস x 2 দ্বারা গুণ y এর সমান তাহলে এখানে আবার x প্লাস তাহলে এখানে y এর মান আছে a মাইনাস b হয়ে গেল খুব সহজ ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবে এরপরে আমরা চলে যাব 4 নম্বরে 4 নম্বরে এখানে তাহলে 4 নম্বর এখানে আছে x স্কয়ার মাইনাস a প্লাস 2 বাই a ইন্টু x প্লাস 2 টেস্ট পরীক্ষা বা নির্বাচনের পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা বর্তমান বইয়ের প্রশ্নমালায় নাই বাইরের অঙ্ক তাহলে x স্কয়ার x দ্বারা এখানে গুণ দেই মাইনাস ax মাইনাস প্লাস মাইনাস 2x বাই a প্লাস 2 x কমন করলে x মাইনাস a তাহলে এখানে 2 বাই a কমন নিলে x মাইনাস a এখন এটা দ্বারা যদি এখানে গুণ দেই 2x বাই a মাইনাস মাইনাসের প্লাস এটা যদি আমরা এখানে গুণ দেই a আর a কাটা যায় তাহলে 2 ঠিক থাকে কিন্তু ঠিক আছে এটা কাটা গেছে 2 পাওয়া যায় তাহলে এখন আমাদের কি হলো x মাইনাস a আর x মাইনাস a আমাদের কিন্তু কমন আসতেছে x মাইনাস a কমন তাহলে x মাইনাস a কমন x মাইনাস 2 বাই a এরপর 5 নাম্বার তাহলে a কিউব মাইনাস 9 b কিউব প্লাস a প্লাস b হোল কিউব এই প্রশ্নটা বইয়ের মধ্যে আছে তোমাদের তাহলে এখন আমরা কি করব a কিউব মাইনাস b কিউব কারণ কিউবের ক্ষেত্রে 9 কে ভাঙানো যায় না ভাঙানো যায় 8 কে 27 64 ইত্যাদি তাহলে এখন আমরা এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 8 b কিউব a কিউব মাইনাস b কিউব এটা একটা অংশ প্লাস a প্লাস b কিউব 2b তারপর কিউব দিলাম এটা একটা অংশ তাহলে a কিউব মাইনাস b কিউব এটা কিন্তু সূত্রই অলরেডি কিন্তু মূল সূত্র তাহলে এখানে আমরা লিখতে পারি a মাইনাস b
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি মাইনাস টু বি। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে, এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এটা একটা এদিকে দিলাম প্লাস এ প্লাস বি ইন্টু টু বি প্লাস টু বি তারপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এই এখন একটা হিসাব করে নেব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দুটো বি থেকে একটা বি বাদ গেলে এখানে আমরা পাই এ মাইনাস বি। সরি, আমি এটা একটু নিচে লিখে দিই, একটু ভেজাল হবে। a minus b into a square plus ab plus b square plus দুটো থেকে একটা বাদ গেলে থাকে a minus b, আর এখানে a plus হোল স্কয়ার সূত্র a square plus 2ab plus b square। এখানে যদি আমরা গুণ দেই 2ab plus 2b square plus 2ab plus 2b square plus এখানে স্কয়ার করলে পাওয়া যায় 4b square। এখন আমরা এখানে a minus b কমন নেই, a minus b কমন নিলাম, তাহলে এখানে a square plus ab plus b square plus a square 2ab যোগ করলে 4ab হয়, 4ab plus 4b square 2b square 6, আর এখানে একটা b square 7b square। আরেকটু লিখলে হয়ে যাবে a square যোগ করলে 2a square 4ab আর ab যোগ করলে 5ab plus 7b square, এখানে আছে b square 8। এই শেষ, পাঁচটি প্রশ্ন খুব সহজভাবে হয়ে গেল ইনশাআল্লাহ। এই পাঁচটি গুরুত্বপূর্ণ উৎপাদ ও বিশ্লেষণ আজকে আমি তোমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে, অনেক তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, এবং পরবর্তীতে এই সমস্যাগুলো তোমাদের থাকবে না। পরিশেষে আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের যদি উপকারে আসে, কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। অবশ্যই এই পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীতে এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায়। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।